দিস ইজ মাই আমি অপিনিয়ন। তো একটু সিম্পলিফাই করে বলি যে এক্ষুনি যদি একটা যায় যে ফারাজ সালমানের মাথায় গ্লাস ভাঙছে অ্যান্ড পিপল উইল স্টার্ট শেয়ারিং ইট, ফারাজ কেন মারছে, দ্যাটস সো ভায়োলেন্ট, হ্যান ত্যান। তুমি আর আমি যদি সেম নিউজটা দেখতাম, ইনস্টেড অফ শেয়ারিং ইট, আই থিঙ্ক উই উড ফার্স্ট থিঙ্ক ওয়েট এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। রাইট, ফারাজ তো এমনি মারছে, আমি বলতেছি না ফারাজ রং অর রাইট, what happened, what made Faraz do it in the first place, how do they know each other, ওরা ওখানে কি করছেন পুরো জিনিসটা জেনে then we are gonna have probably an opinion until and unless আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এই যে তুমি ফার্স্ট একটা পজ নাও, why can't people take that pause to think, ওই থিঙ্কিং এটা ট্রিগার করে কেন যে ও শিট শেয়ার দিয়ে দিই বলে দিই। এই যে এটা আমার মনে হয় একদম ইনিশিয়াল ফ্যামিলি ভ্যালুস থেকে ক্রিয়েট হয়, যেরকম এটা বললে অনেক মানুষই খেপে যাবে, বাট দ্য পয়েন্ট অফ দিস ইজ যেটা বলার ওটা বলতেই হবে। হ্যাঁ, সো এখানে যেরকম এই সিচুয়েশনটা তুমি যেটা বললা যে আমি তোমার মাথায় গ্লাস মারলাম, হ্যাঁ, এইটার সাথে ধরো কমন রিয়াকশনটা কি হবে, এটা এই ঘটনাটাকে দিয়ে যদি আমরা জাজ করার চেষ্টা করি, তোমার সাপোর্টাররা আমাকে সাথে সাথে গালাগালি করে আমার নামে স্ট্যাটাস দেওয়া শুরু করবে, তোমার হেটাররা ইনস্ট্যান্টলি জাম্প করবে আমার সাইডে, এন্ড একটা গ্লাস কেন দুইটা গ্লাস ভাঙা উচিত ছিল, মানে সালমান মুক্তাদিরের মতো একটা মানে ঠিক আছে এইরকম একটা বলার ওয়ান গ্লাস ইজ নট ইনাফ। হ্যাঁ, সো এই যে